আপনি কি ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে চান? ভাবুন তো, আপনি আনএমপ্লয়েড, দিন রাত এক্সাম দিচ্ছেন, রেজিউমে পাঠাচ্ছেন, বারবার রিজেকশন হচ্ছেন, কিন্তু একদিন হঠাৎ ইন্টারনেট খুলে দেখলেন মানুষ আপনাকে একটা নামে ডাকছে, ককরোচ। আর দাঁড়ান, সবচেয়ে শকিং পার্ট এখনও বাকি। এই ইনসাল্টটাই কয়েকদিনের মধ্যে এমন এক মুভমেন্টে বদলে গেল যার ফলোয়ার্স কোটি ছাড়িয়ে গেল, আর যেটা দেখে ইন্ডিয়ার পলিটিক্স নিয়ে পর্যন্ত ডিসকাশন শুরু হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে প্রথম ইউথদের ককরোচ বলল, আর কেনই বা বলল? আর একটা মিম পেজ কিভাবে কোটি মানুষের ইমোশন হয়ে গেল? আজকের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু। মে 2026, একটা কোর্ট হিয়ারিং, যেখানে ভারতের চিফ জাস্টিস সূর্যকান্ত একটি মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তিনি নাকি কিছু আনএমপ্লয়েড ইউথকে ককরোচ আর প্যারাসাইটের সঙ্গে কম্পেয়ার করেছেন। কিন্তু কেন? কারণ কোর্ট হিয়ারিংয়ে সিস্টেমকে অ্যাটাক করা, ফেক ডিগ্রি, প্রফেশন মিসইউজ, এই প্রসঙ্গে তিনি কিছু মন্তব্য করেন বলে জানা যায়। তারপরেই ইন্টারনেট ফেটে পড়ে, কারণ যুবকদের একটা বড় অংশ অনুভব করলো আমাদেরকেই অপমান করা হয়েছে। কিন্তু টুইস্ট এখানেই। পরের দিন ক্ল্যারিফিকেশন আসে। তিনি বলেন তার বক্তব্য মিসকোটেড হয়েছে এবং মন্তব্য ফেক বা বোগাস ডিগ্রি ব্যবহারকারীদের নিয়ে ছিল, সব আনএমপ্লয়েড ইউথদের নিয়ে নয়। কিন্তু একটা কথা জানেন, ইন্টারনেটে ক্ল্যারিফিকেশন যত দ্রুত আসে, ইমোশন তার আগেই ভাইরাল হয়ে যায়। একটা জোক যেটা আর জোক রইল না। এই কন্ট্রোভার্সি চলাকালীন হাজার মিম তৈরি হচ্ছিল, মানুষ জোক করছে, র্যান্ট করছে, অ্যাংরি পোস্ট দিচ্ছে। ঠিক তখনই ইন্টারনেটে হাজির হলো একটা অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। নাম শুনলে মনে হবে প্র্যাঙ্ক, কেউ সিরিয়াসলি নেবেই না। কিন্তু কয়েকদিনের মধ্যে এমন কিছু হলো যেটা কেউ প্রেডিক্ট করেনি। মানুষ হাসতে হাসতেই জয়েন করতে শুরু করে, ফলো করতে শুরু করে, শেয়ার করতে শুরু করে। আর অ্যালগোরিদম, সে তো ইমোশনকে সবচেয়ে বেশি ভালোবাসে। বর্তমানে ভিডিওটি রেকর্ড করার সময় ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স প্রায় 22 মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে এবং তা ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে। এবার আসি সেই মানুষটার গল্পে, যিনি এই ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করেন এবং রাতারাতি ভাইরাল হয়ে যান। তার নাম হচ্ছে অভিজিৎ দীপকে। রিপোর্টস অনুযায়ী তিনি ইউএসের বস্টনে থাকেন। তিনি পাবলিক রিলেশনস নিয়ে পড়াশোনা করেছেন। এই মুভমেন্টটা মোটামুটি 16 মের দিকে শুরু হয়, স্যাটায়ার, ইন্টারনেট হিউমার আর ইউথ ফ্রাস্ট্রেশনের মিক্স নিয়ে। আর মনে হয় এটা একটা জিনিয়াস মুভ ছিল, কারণ জেনজি লেকচার ইগনোর করে কিন্তু রিলেটেবল মিম শেয়ার করে। এবার আসি এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে তৈরি হওয়া সবথেকে বড় প্রশ্নে, এত দ্রুত ফলোয়ার্স বাড়ছে কিভাবে? তো এর উত্তর হচ্ছে, এখানে একটা সাইকোলজিক্যাল ট্রিক কাজ করছে। প্রথম, কিউরিওসিটি। মানুষ ভাবলো এটা আবার কি। দ্বিতীয়, আইডেন্টিটি। আমাকেই যদি ককরোচ বলা হয় তাহলে আমিই ককরোচ। ইনসাল্টকে আইডেন্টিটি বানিয়ে ফেলা, এটা ইন্টারনেট কালচারের পুরনো ম্যাজিক। আর তৃতীয়, শেয়ারেবিলিটি। একজন ফ্রেন্ড আরেকজনকে ট্যাগ করছে, দেখ তোর পার্টি এসে গেছে। এবং ঠিক সেখানেই একটা মিম মুভমেন্টের মতন ফিল হতে শুরু করলো। কিন্তু এটা কি আসল পলিটিক্যাল পার্টি? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি সত্যি ইলেকশন লড়বে নাকি শুধু মিম? রিয়েলিটি হলো, এটাকে বেশিরভাগ রিপোর্ট স্যাটারিক্যাল অনলাইন মুভমেন্ট হিসাবেই ডেসক্রাইব করছে। মানে ফ্রাস্ট্রেশনের সঙ্গে হিউমার আর প্রোটেস্টকে নিয়ে মিক্স করে তৈরি করা একটা ইন্টারনেট কালচার। কেউ এটাকে ইউথ প্রোটেস্ট ভাবে, কেউ মিম, কেউ আবার ডিজিটাল স্যাটায়ার। সবশেষে একটাই কথা বলবো, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন? একটা ককরোচ ডেঞ্জারাস না, একটা মিমও ডেঞ্জারাস না, কিন্তু কোটি মানুষ একই ফ্রাস্ট্রেশন নিয়ে একটা সিম্বলের পেছনে যখন দাঁড়ায়, সেটা জোক থেকেও বড় কিছু হয়ে যেতে পারে। আজ এটা স্যাটায়ার, কিন্তু কাল কি হবে কেউ জানে না। আপনার কি মনে হয় বলুন তো? ককরোচ জনতা পার্টি কি মিম, না প্রোটেস্ট, নাকি ফিউচারের জন্য কোনো একটা ওয়ার্নিং? আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক তথ্য নিয়ে আসছি ভবিষ্যতে।